হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিন ভিন্ন ভিন্ন সবজি দিয়ে মাছ রান্না করলে অবশ্যই ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায়। আর আজকের রেসিপিতে হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে মাছের একটা সুন্দর রেসিপি। আর এর জন্য প্রথমেই আমি ঢেঁড়সগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এইখানে। আর মাছটাও ভেজে রেডি করে নিয়েছি। এটা আমি দেখাইনি, স্কিপ করে গেছি। এরপর আমি আলু কেটে নিয়েছি এরকম ফালি করে, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে রান্না করার জন্য প্রয়োজনীয় মশলা বেটে নিয়েছি সব একসাথে। আর রান্নাতে চলে এসেছি। রান্নাতে প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এরপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর এই পর্যায়ে সবাইকে বলছি, সবাই প্লিজ পুরো ভিডিও দেখবেন, তারপর কমেন্ট করবেন। এখন লবণ দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে নিচ্ছি, রান্না করার জন্য প্রয়োজনীয় যেগুলো গুঁড়া মশলা, মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখন সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। আর রান্নাতে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম। এরপর আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই টেনে টেনে ভিডিও দেখেন, এটা কিন্তু খুবই একটা খারাপ কাজ। এটা কেউ করবে না, সবাই অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তবে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর রান্নাতে আমি এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম কেটে রাখা। সিম্পল রান্নাগুলো অনেক সময় অনেক মজাদার হয়, এটা আমরা অনেকেই জানি। অনেক সুন্দরভাবে রান্না করতে চেয়েও অনেক সময় তরকারিগুলো মজা হয় না। তাই আমি সব সময় চেষ্টা করি সিম্পলভাবে রান্না করার জন্য। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে রান্না করে থাকেন। আর এ পর্যায়ে আমি কষানোর জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম সবজিগুলো। আর ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাতে পানি খুবই কমে গেছে, এই জন্য প্রয়োজনীয় পানি অ্যাড করে দিচ্ছি তরকারিতে। রান্না করাটা আমাদের প্রতিদিনের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেটা অনেক প্যারা দেয় আমাদেরকে। প্রত্যেক দিন এই ভাবনায় দিন যায় যে কি রান্না করব। আর আমার মনে হয় এই ভাবনাটা সবার মাথায় আসে, যারা গৃহিণী আছে তাদের সবার মাথায় এটা আসে। আপনাদের মাথায় আসে কিনা একটু কমেন্টে জানাবেন। আর এই পর্যায়ে তরকারিতে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। তারপর এগুলো একটু সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। তাহলে এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। খুবই সিম্পল সাদামাটা একটা রান্না। আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে কেউ ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য বরাবরের মতোই অনেক অনেক দোয়া রইল। আমার জন্য অবশ্যই সবাই একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।